পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির 30শে আগস্ট বর্জরা কমিউনিটি হলে হয়ে গেল। আমাদের অন্নদাতা এবং দেশের আর্থসামাজিক বিকাশের মূল হোতা কৃষক ও কৃষি ব্যবস্থা। বর্তমানে সেই কৃষক কেমন অবস্থায় রয়েছে, তারা সময়ের সাথে তাল মিলিয়ে কৃষিকে অবলম্বন করে চলতে পারছে কিনা, উন্নত ও বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতিতে চাষ করতে পারছে কিনা, উৎপাদিত ফসলের যথাযথ মূল্য পাচ্ছে কিনা, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য স্বল্প খরচে সরকারি সহায়তায় কিভাবে ফসল সংরক্ষণ করা যাবে সেসব বিষয় নিয়ে বর্জরা ব্লকের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের কৃষক প্রশিক্ষণ শিবিরে বর্জরার বিধায়ক অলোক মুখার্জি, বর্জরা পঞ্চায়েত সমিতির সভাপতি, জয়েন্ট বিডিও, বর্জরা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বহুজন প্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিনের কৃষক প্রশিক্ষণ শিবিরে কৃষি বিষয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন হর্টিকালচারের ডিরেক্টর শুভাশিস বটব্যাল। তিনি বর্তমান সময়ে কিভাবে কোন ফসল চাষ করলে কৃষক উপকৃত হবে, কেন বিকল্প কৃষির প্রয়োজন, এই ব্লকের হাতির উপদ্রব বন্ধ করে কিভাবে ফসল রক্ষা করা যায় তার বিভিন্ন পদ্ধতি কৃষকদের সামনে তুলে ধরেন। উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশিস মান্না এবং স্মিতা সরকার ফল, ফুল এবং সবজি চাষের উপর বক্তব্য রাখেন। প্রশ্ন উত্তর পর্বে কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ দেন। এই কৃষক প্রশিক্ষণ শিবিরে 160 জন কৃষক অংশগ্রহণ করে। তাদের প্রত্যেককে সার এবং ফলের চারা বিতরণ করা হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরটি সঞ্চালনা করেন দপ্তরের নিরলস কর্মী সঞ্জয় সেনগুপ্ত। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। তাহলে আমাদের জঙ্গল সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো অ্যাটাক হয়, যেগুলো হাতিরা অ্যাটাক করে দেয়, তার সামনের এলাকার মধ্যে যদি আমরা সেই সমস্ত গাছগুলো লাগাতে পারি, তাহলে হাতি সেই জায়গাগুলোকে আসবে না। কি ভয় পায়? কাঁচা লঙ্কা লঙ্কাকে ওরা ভীষণ ভয় পায়। লঙ্কা খেলে ঝাল লেগে যায়, প্রচন্ড ভয় পায়। 2 নম্বর কি ওলকে ওরা ভীষণ ভয় পায়। ফুটফুটানির ব্যাপারটা আছে, ওরা ওলকে একদম যাবে না। 3 নম্বর হচ্ছে লেবু। এই 3টে গাছ ওনাটা সংলগ্ন এলাকায় যদি লাগানো যায়, তাহলে অন্তত গ্রামগুলো বা ঘরগুলোকে অ্যাটাক করতে পারবে না। দিয়ে আগুন দিয়ে তাদেরকে যখন জ্বালানো হতো, টায়ারে আগুন লাগিয়ে গুলো পাটিতে করতো। যখন থেকে যে হাতিগুলো এমন ছিল সহ্য হয়ে গেছে, এরপরে লাগালে করতে সে আগুনটা ধরে আমাদের খড়ের চালে তুলে দিত আগুনে দিয়ে। এত অল্পই হচ্ছে, সুতরাং ওরা এত সেন্সিটিভ। সেই জন্যেই এখন আমরা একটা বলবো, এই ব্যাপারটা যদি ব্যবস্থা করা হয় এবং আপনারা যদি ঘরের সামনে বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেছেন যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, সেই করিডোরটা আমাদের এই বর্জরা থেকে, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুর থেকে বেরিয়ে এসে আমাদের এই দিক থেকে বর্জরা পর সালতোড়া, মেজিয়া, একটা পাশে মেজিয়া রইল, মেজিয়া সালতোড়া হয়ে পুরুলিয়া, রঘুনাথপুর, নেতুলি সাতুলি যেগুলো করছে গোটা এরিয়া, হ্যাঁ, এই যে করিডোরটা তৈরি হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন। ইন্ডাস্ট্রি করতে গেলে কি দরকার হয়নি। আমি তখন আসতাম এখানে নাটুর বাড়িতে, তখন দুপাশে কি ছিল, ভাঙা ডাঙার পর ডাঙা, চাষবাস নেই। কিন্তু আমার যেখানে বাড়ি, 4টে করে ফসল হয়, জয়পুর, কদরপুর, ধানের পর আলু, আলুর পর আমার ধান, আর আমার বিয়ে হয়, ওই তিলটাও হয়, 4টে করে ফসল হয়, সবজিও হয় বিভিন্ন জায়গাতে। আবার আপনাদের এই যে জায়গাটা বর্জরাটা, শুনে রাখুন, একদিকে ইন্ডাস্ট্রিয়াল জোন, আবার একদিকে কয়লা বেরিয়ে গেছে, আবার একদিকে এগ্রিকালচার জোন। এইরকম ব্লক কোথায় পাবেন? আর নিয়ারেস্ট টু কোথায়? দুর্গাপুর শিল্পাঞ্চল। এখানে কি আছে? তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, মেজিয়ার বিদ্যুৎ পাবেন, জল আছে, ডিভিসি জল আছে, এবং প্রচুর ব্যারেল ল্যান্ড, যেগুলো চাষবাস হয় না, সেগুলোতে ইন্ডাস্ট্রি তৈরি করার ফলে আমাদের চাষবাসের কোনো ক্ষতি হবে না। সুতরাং ইন্ডাস্ট্রি তৈরি করার জায়গাটা হচ্ছে এইটাই। সেই কারণে এটাকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হয়েছে। আর যারা ইন্ডাস্ট্রি তৈরি করছেন, তারাও জায়গা দেখে যে আমার ক্যারিং কস্ট মানে উৎপাদন করতে গেলে খরচা কথা কমে যায়, আমি সহজে জল পাবো, আমি কম দামে আমি জমি পাবো, আমি তাই বিদ্যুৎ পাবো, তাই বিদ্যুৎ আছে। আর কয়লা, আবার থেকে মিডিয়া থার্মেল পাওয়ার পর্যন্ত রেল লাইনও হয়ে গেছে। সুতরাং যদি আমাদের এই কয়লা যদি না কুলায়, তাহলে যদি রানীগঞ্জ এলাকা থেকে কয়লা আনতে হয়, তাহলে ওখানে আনা যাবে।
এই জায়গাটা এখানে পাশাপাশি কিছু কিছু জায়গাতে চাষবাস হয়, কিন্তু এখানে যে কয়লা যে মানে কারখানাগুলো বসেছে সেখান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে তার ফলে এখানে পলিউশন হয়। পলিউশনটা কে নষ্ট করতে পারে? গাছ লাগাতে হবে। অতিরিক্ত মাত্রায় যদি আমরা গাছ লাগাতে পারি, একদিকে ফরেস্টের গাছ, অন্য যেগুলো আমি ইন্ডাস্ট্রিগুলো ওনাকে বলছি, কারণে ইন্ডাস্ট্রি জায়গাটা তো ঘেরা, যেমন আপনাদের ব্যাটালিয়ানের জায়গায় ঘেরা, তাহলে ওখানে কি হয়? ওখানে আপনাকে বেড়া দিতে হলো না, প্রোটেকশনের কোনো ব্যবস্থা করতে হলো না। আগে ইন্টেন্সিভলি গাছপালা যেগুলো রোয়ানো যাবে, লাগানো যাবে, সেগুলো ভালো দেখাশোনা করা যেতে পারে। কথা আমি বলছি না, যেগুলো বড় বড় পাতা, বড় বড় পাতা হবে, অনেক ছায়া হবে, ডালপালা মিলবে, অক্সিজেনটা বেশি করে ছাড়বে, কার্বন ডাইঅক্সাইড বেশি গ্রহণ করতে পারবে কার্বনটাকে, এবং বৃষ্টিকে আকর্ষণ করে। তার ফলে এখানকার পরিস্থিতিটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি, আমরা এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট আমরা যৌথভাবে আমরা ইন্ডাস্ট্রিকে আমরা সহযোগিতা করতে চাই। মাঝে আমাদের কে রয়েছে? মাঝে আমার পুলিশ প্রশাসন এবং আমার জেলা প্রশাসন রয়েছে, জয়েন্ট বিডিও সাহেব রয়েছেন, আমাদের থানার রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, উনি আছেন। সুতরাং ওনাদেরকেও বলছি, ওনারা মধ্যস্থতা করে একটা যদি বসে করা হয়, তাহলে আমরা ফরেস্টের থেকেও গাছপালা এবং আমাদের হর্টিকালচার থেকেও আমাদের যেগুলো গাছ দেওয়া, চারাটা দেওয়া, সেই সহযোগিতা করব। এবং গাছগুলো কিভাবে লাগানো, মাটির কোয়ালিটি কি আছে, মাটিতে কি কি লাগবে, কি কি সার লাগবে, কখন কখন জল দিতে হবে, গাছের মধ্যে কোনো পোকামাকড় লাগলে কি কি ওষুধ দিতে হবে, তার সমস্ত রকমের টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা বলে দেবো। দেখতে চান আমরা মিনি কোর্স ছোট ছোট আমরা তৈরি করে দিতে পারি। যারা বড় চাষি আছেন বা কোঅপারেটিভ আছেন বা এফপিও আছেন, দুর্গাবুত আছেন, আপনাদের তো আমরা দিয়েছি, আপনাদের আমরা রেফ্রিজারেটর ভ্যান দিয়েছি, কিছু দিয়েছিলাম, যা প্রোডাকশনটা হবে প্রথমবারে সকালবেলায় আপনি আসানসোল মার্কেটটা ধরবেন, সেকেন্ড টাইম বিকেল বেলাটায় দুর্গাপুর মার্কেট কাছে। তাহলে দুবার ধরে যদি আমার মানাচলে যদি ফসলটা যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমাদেরকে অনেকটা ফসল উৎপাদিত দ্রব্য ভালো দামে আমি আসানসোল মার্কেট, রানীগঞ্জ মার্কেট, দুর্গাপুর মার্কেটকে আমি দখল করতে পারবো, আমি অনেকটা সাপ্লাই দিতে পারবো। আমার যে বিশাল বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই বিস্তীর্ণ এলাকাতে আমি সবজি চাষ করতে পারবো। আর এরপর যদি আপনার যে এফপিও আছে, আমন্ত্রণ জানাচ্ছি, হয় কেবিকে, না হয় আপনি সিএডিসি, এই দুটো জায়গায় আপনারা আসুন, দেখে যাবেন কিভাবে আমরা সেখানে প্রস্তুতিটা করা হয়েছে। সেখানে আমরা অন্তত যে ঘরগুলো করা হয়েছে তাতে 25 টন 30 টন করে আমরা মাল রাখতে পারবো।